হেই হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। আজকের ভিডিওতে আমরা এরকম একটা ইউনিক স্টাইলের এবং নিউ স্টাইলের একটা লোগো ক্রিয়েট করা শেখাবো তোমাদের। তো তোমরা খুবই ইজিলি এটা ক্রিয়েট করতে পারবা। জাস্ট আমার প্যাকটা ডাউনলোড করতে হবে, আর বাকি সব তোমরা ভিডিওতে দেখলেই বুঝতে পারবা। আর গুরুত্বপূর্ণ একটা নিউজ হচ্ছে, আমি একটা নতুন চ্যানেল ক্রিয়েট করছি। তো বেসিক্যালি হচ্ছে এই চ্যানেলের স্ট্রাইক পড়ছে, তো এটা রেজিস্টার ডাউন হয়ে গেছে। তার জন্য আমি নতুন একটা চ্যানেল খুলছি, আর সেটার মধ্যে আমি আশা করবো এখন থেকে ফোনের যত ধরনের এডিটিং করা সম্ভব সেটাই করব, আর এটাও আসবে। বাট এটা এখন থেকে পিসি ফোন দুটাই টিউটোরিয়াল আসবে এই চ্যানেলে। তো তোমরা ওই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিয়ে এসো। আর ওই চ্যানেলে অলরেডি 2টা ভিডিও আপলোড করা হয়ে গেছে। এটা হচ্ছে পিএসসি কীভাবে ডাউনলোড করতে হবে তোমাদের অ্যাকর্ডিং ফোনের ডিভাইস অনুযায়ী, দেন হচ্ছে একটা কীভাবে থাম্বনেল মেক করতে হয় পারফেক্ট, সেটারও টিউটোরিয়াল আপলোড হয়ে গেছে। যাও বেশি বেশি যাও, সাপোর্ট করো ওই চ্যানেলে। তো 2 মাসের ভিতরে যদি ওই চ্যানেলে 500+ সাবস্ক্রাইবার হয়, তাহলে আমি তোমাদের মধ্যে থেকে 5 জনকে ফ্রিতে লোগো বানিয়ে দেবো। ওকে, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যদি তুমি কিভাবে উইনার হতে চাও। আর বেশি বেশি কমেন্ট করবা ভিডিওতে, যতগুলো ভিডিও আসবে তো তাদেরকেই আমি সিলেক্ট করে নেবো। ওকে, তো ওই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে সাপোর্ট করে চ্যানেলের মতো ওই চ্যানেলে মোবাইল রিলেটেড সকল ধরনের এডিটিং, ভিডিও এডিটিং, দেন হচ্ছে গ্রাফিক্সের কাজ, ডিজাইনিং ধরনের টিউটোরিয়াল এই চ্যানেল এখন থেকে আসবে। তো প্যাকটা পাসওয়ার্ড প্রোটেক্টেড থাকবে, অবশ্যই প্যাকটা ডাউনলোড করে নিও, ভিডিওটা সম্পূর্ণ দেখো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে দিও। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তারা প্লিজ আনসাবস্ক্রাইব করে আবার সাবস্ক্রাইব করে দিও, বিকজ চ্যানেলের রিচটা অনেক ডাউন হয়ে গেছে। ফার্স্ট অফ অল আমরা পিক্সেল ল্যাব ওপেন করব। এখানে আমরা আমাদের চ্যানেলের নামটা লিখব। বেসিক্যালি আমি দেখছি যে সবার চ্যানেলের নাম 2টা অক্ষরে থাকে, মিস্টার টিপুলার বা সামনে অনেক কিছু থাকে, 4x এইরকম কিছু থাকে। তো তার জন্য আমি এখানে মিস্টার টিপুলারের নামটা ইউজ করছি। এখানে 2টা ফন্ট ইউজ করছি আমি। ফার্স্ট হচ্ছে টিপুলার লিখছি, দেন হচ্ছে ওটার মধ্যে আমি ফন্ট ইউজ করছি ধার্মা গৌথিক। এটা ফন্ট সিলেকশন করে আমরা ওকে করে দিয়েছি। এবং সেকেন্ডটা যেটা আছে সেটা ট্যাকটিক সেন্স ফন্ট নামে একটা ফন্ট ইউজ করছি মিস্টারে। তো এগুলো সবগুলো তোমরা প্যাকে পেয়ে যাবা, ইজিলি ডাউনলোড করে নিও প্যাকটা। ওকে, তো ভিডিওটা দেখো আগে, তারপর প্যাকটা ডাউনলোড করবো। দেন এটার ব্যাকগ্রাউন্ডটাকে ট্রান্সপারেন্ট করে সেভ করে দেবো ডাইমেনশন আলট্রা করে। তো গাইস, এখন পিএসসি ওপেন করে আমরা একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নেব 1500x1500। তো লোগোর জন্য এটাই পারফেক্ট। দেন এখান থেকে আমরা যে কোনো একটা কালার দিয়ে ফিল করে দেবো ব্যাকগ্রাউন্ডে, যাতে আমাদের ভালোভাবে ভিজিবল হয়। দেন আমরা প্যাকে যাবো, আর ক্যারেক্টার কীভাবে এইচডি করতে হয় এগুলো নিয়ে সামনে অনেক ভিডিও আসবে, তো তোমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো আমরা একটা ফটো রুম দিয়ে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করছি। আর তাছাড়া যদি তোমাদের ব্যাকগ্রাউন্ড মানে ক্যারেক্টার এইচডি করতে প্রবলেম হয়, তুমি আমার আগে একটা লোগো টিউটোরিয়াল আছে যেটার মধ্যে প্রায় 10K+ ভিউ, স্ক্রিনের উপরে শো হচ্ছে বা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেটার মধ্যে তোমরা দেখে এসো কীভাবে ক্যারেক্টারটা এইচডি করতে হয়। ওকে, তো এটাকে আমরা ইনপুট করে ওকে করে দেবো, বুঝছো। দেন হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ডে আসবো, অ্যান্ড অপশনে ক্লিক করে যাবো ফ্রিল্যান্স 2কে। এখান থেকে কালার পিকার দিয়ে আমরা ক্যারেক্টার অনুযায়ী ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করবো। এটা তোমাদের অনেক ভিডিওগুলোতে আমি বলছি। তো সিলেক্ট করে এটা ব্রাইটনেসটাকে আমরা কমাই দেবো লাইক দিস। দেন এটা ব্যাকগ্রাউন্ডটাকে করবো ডুপ্লিকেট, উপরটাকে করে দেবো লিনিয়ার টচ, এটা ব্রাইটনেস 80% করে 2টাকে মার্জ ডাউন করে দেবো। এখন আমরা প্যাকে যাব। প্যাকে যাওয়ার পরে এই যে শিটটা আছে হোয়াইট কালারের, এই শিটটা অ্যাড করব। অ্যাড করার পর এটা ক্যারেক্টারের উপরে রাখবো। এটা ক্যারেক্টারকে এখন ট্রান্সফর্ম করবো এই শিটের অ্যাকর্ডিং, বিকজ আমাদের যে লোগোটা আছে এটার ভিতরে যে ফাঁকা অংশটা আছে হোয়াইট কালারের ভিতরে, এটার ভিতরে সম্পূর্ণ ভিজিবল হবে। ওকে গাইস, তো এখন আমরা কি করব, ক্যারেক্টারের নিচে একটা এমটি লেয়ার নেব এবং এখানে যে সার্কেল যে সিলেকশন টুলটা আছে সেটা দিয়ে একটা সার্কেল বানাবো। দেন এখানে যে আমাদের থিমের যে কালারটা আছে সেটাকে একটা ব্রাইট কালার দিয়ে ফিল করে দেবো। আমার এখানে পিঙ্ক কালারটা ব্রাইট ফিল করে দেওয়ার পর জাস্ট এটাকে আমরা ফিজিক্যালি করে গসিয়ান ব্লার দেবো আমাদের মন মতো। দেন এটার উপরে আমরা আরেকটা হোয়াইট মানে সার্কেল বানাবো এমটি লেয়ার নিয়ে, সেটার মধ্যে আমরা হোয়াইট কালার ফিল করবো এবং এটাকে এফেক্টসে যাওয়ার পর গসিয়ান ব্লার দিয়ে নেবো। দেন দুটাকে গসিয়ান ব্লার দেওয়া হয়ে গেলে মার্জ ডাউন করে নেব। আর প্যাকে গ্লোগুলো দেওয়া থাকবে, তোমরা যারা টিন্ট ইউজ করতে পারো তারা এটা দিয়ে নিবা। আর তাছাড়া আমি ভিডিওতে দেখাইতেছি, এভাবে তোমরা ফলো করে বানাই নেবা। ওকে, বিকজ এই গ্লোটা তোমরা মানে যত পর্যন্ত গোশন ব্লার দিতে থাকবা যত পর্যন্ত না পারফেক্ট মনে হয়। ওকে, দেন কি করবা, এটাকে ডুপ্লিকেট করবা। ডুপ্লিকেট করে যে ক্যারেক্টারের যে মানে ঘাড় আছে সেই ঘাড়ের কিনারে একটু ছোট করে অ্যাডজাস্ট করে দেবো যাতে একটু বেশি হাইলাইট হয়। দেন আমরা এই গ্লোটার উপরে থাকা অবস্থায় প্যাকে যাব। প্যাকে যাওয়ার পরে যে শেপটা আছে এটা ইম্পোর্ট করব। ইম্পোর্ট করে এটাকে ওভারলে করে দেবো।
এখন গ্লোটা একটু বেশি মনে হইতেছে, তাই আমি নিচের লেয়ারটাকে একটু ছোট অ্যাডজাস্ট করে দেবো। আর গ্লোটা যদি তোমরা মানে নিজে ক্রিয়েট করো তাহলে যত পর্যন্ত না পারফেক্ট মনে হয় তত পর্যন্ত খালি গসিয়ান ব্লার দিবা, বেশি আবার দিও না যাতে ফিকা ফিকা না লাগে। ওকে, আমাদের গ্লো কমপ্লিট। এখন আমরা কী করবো, যে নিচে যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটাকে ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করে সবার উপরে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পর একবার ফেসে ক্লিক করে গসিয়ান ব্লার দিয়ে দেবো। দেন এন্ড অপশনে ক্লিক করে যাও ফেডে যাওয়ার পর বাই ডিফল্ট তোমাদের এই যে ফেডটা থাকবে এটাকে অ্যাড মানে সিলেক্ট করে 4 লাইনে ক্লিক করে রিভার্স স্পট করে দিবা। ওকে, রিভার্স স্পট করে তোমরা কিছুটা এভাবে উপরে ডটটাকে নিচে নিয়ে অ্যাডজাস্ট করে দিবা। হয়ে গেছে। এখন এটাকে আবার ট্রান্সফর্ম করে একটু বড় করে দিলাম। দেন এটাকে ডুপ্লিকেট করে আমরা করে দেবো মাইস ডাউন। ওকে, দেন এখন কী করবা, যে ক্যারেক্টারের উপরে চলে আসছে বেশি, তো আমরা ক্যারেক্টারে সিলেক্ট পিক্সেল করব। ক্যারেক্টারে সিলেক্ট পিক্সেল করে আমরা যে ফেড দিলাম যে এটায় মানে শ্যাডোটায় সেটায় যাবো। দেন এখান থেকে আবার এন্ড অপশনে ক্লিক করে আবার যাবো ফেডে। দেন ফেডে যাওয়ার পর কিছুটা এই অ্যাডজাস্ট করে দেবো যাতে আমাদের ক্যারেক্টারের উপর থেকে মানে যে এইটা আছে এফেক্ট আছে সেটা একটু চলে যাক, মানে কম হয়ে যাক। তো এখন প্লাস আইকনে ক্লিক করে আমরা যাবো প্যাকে এবং এই যে ইফেক্টটা আছে সেটাকে অ্যাড করব। এটা ব্যাকগ্রাউন্ডের উপরে রাখবো এবং এটাকে করে দেবো লিনিয়ার টচ। দেন আমরা আবার প্লাস আইকনে ক্লিক করে ফটো লেয়ার থেকে ফটো লেয়ার বেরিতে যাবো। দেন এখানে যে পিক্সেল ল্যাব ফোল্ডারে যে আমরা টেক্সটটা ক্রিয়েট করছি, পিক্সেল ল্যাব ফোল্ডারে যাওয়ার পর সেটাকে আমরা সিম্পলি ইম্পোর্ট করে নেব। ইম্পোর্ট করে কিছুটা এইভাবে সিলেকশন বানাবো, এখান থেকে লেয়ার ফর্ম সিলেকশন এবং নিচের লেয়ারে এসে ক্লিয়ার করে দেবো। দেন হচ্ছে আমরা যে নিচে যে মিস্টার ট্রিপুলার আছে শুধু সেটাকে সিলেক্ট করব। সিলেক্ট পিক্সেল করে এন্ড অপশনে ক্লিক করে যাব গ্রেডিয়েন্টে। এখানে গ্রেডিয়েন্টের যে 2 লেয়ার একটা গ্রেডিয়েন্ট নেব। ফার্স্ট প্লেটে রাখবো আমরা হিউ রাখবো 50, বাকি সব 100। সেকেন্ড প্লেটে আমরা হিউ রাখবো 30, বাকি সব 100। এবং এখান থেকে যে 4 লাইন আছে সেটার উপরে ক্লিক করে জাস্ট এখান থেকে রিভার্স স্পট করে দেব। বিকজ ধরো যে একটা ডার্ক কালার একটা লাইট কালার, তো আমাদের ডার্ক কালারটা থাকবে উপরে। ওকে, তো আমরা কিছুটা এইভাবে অ্যাডজাস্ট করে ওকে করবো। দেন এন্ড অপশনে ক্লিক করে যাবো ট্রান্সফর্মে। আর এটা যদি তোমরা এই ফন্ট ইউজ করো তাহলে আমি ভিডিওতে যা দেখাচ্ছি সেভাবে রাখবা, এবং যদি অন্য কোনো ফন্ট ইউজ করো তাহলে সেই টেক্সটের যেটা ভালো মনে হয় সেভাবে তোমরা ট্রান্সফর্মের উইডথটা রাখবা, আর এটা মাইনাস রাখবা বেসিক্যালি। তো ভিডিওতে দেখো আমার মনে নেই এক্স্যাক্টলি কত রাখছিলাম, রেখে আমরা ওকে করবো। দেন এন্ড অপশনে ক্লিক করে আবার যাবো গ্রেডিয়েন্টে এবং এখন 4 লাইনে ক্লিক করে রিভার্স স্পট করে দেবো এবং এটাকে ভালোভাবে অ্যাডজাস্ট করে বসায় দেবো। ওকে, দেন আমরা ওকে অপশনে ক্লিক করবো। সো এখন আমরা উপরে যে শিটটা আছে সেটাকে আনহাইড করব। আনহাইড করে মানে টেক্সটের লেয়ারটাকে ট্রান্সফর্ম করে এটার ভিতরে অ্যাডজাস্ট করব। আমি আগেও একবার বলছি যে সম্পূর্ণ লোগোটা আমাদের শুধু এইটার ভিতরেই থাকবে। তো দেন এটাকে ভালোভাবে ট্রান্সফর্ম করে অ্যাডজাস্ট করে দেওয়ার পর এই পজিশন অ্যাডজাস্ট করব। দেন যে উপরে যে মিস্টার টেক্সটটা আছে এমআর সেটাকেও ট্রান্সফর্ম করে কিছুটা এইভাবে ছোটো করে অ্যাডজাস্ট করবো। ওকে, তাহলে এটার ভালো একটা ডেপথ ক্রিয়েট করবো আমাদের লোগোতে। দেন আমার যে টিপুলারটা আছে সেটাকে ডুপ্লিকেট করব, ওপরটাকে করে দেবো লিনিয়ার টচ এবং এই ফিক্স দেওয়ার পর ফুল গসিয়ান ব্লার দিয়ে দেবো। আর এটা অপাসিটিটা তোমাদের মন মতো অ্যাডজাস্ট করবো। ওকে, দেন এইটা টেক্সটের নিচে একটা এমটি লেয়ার ক্রিয়েট করবো এবং এভাবে একটা সিলেকশন বানাবো সার্কেল সিলেকশন টুল দিয়ে এবং এখানে এন্ড অপশনে ক্লিক করে যাবো ফিল অ্যান্ড স্ট্রোকে। এখানে যে আমরা গ্রিন ডার্ক কালারটা ইউজ করছিলাম সেটা আমরা ফিল করব। ফিল করে এটাকেও লিনিয়ার টচ করে এফএক্সে ক্লিক করে গসিয়ান ব্লার দিয়ে দেবো। আর এটা তোমরা মন মতো তোমাদের অনুযায়ী অপাসিটি অ্যাডজাস্ট করবা। দেন হচ্ছে তোমরা আবার যাবা প্যাকে যাওয়ার পর যে এই যে ক্রাউনের এগুলো আছে ইফেক্টগুলো আছে সেটাকে অ্যাড করবা। অ্যাড করে এটাকে ডুপ্লিকেট করে উপরটাকে লিনিয়ার টচ করে এফএক্সে ক্লিক করে গসিয়ান ব্লার দিতে পারো বা না দিতে পারো, যে কোনো তোমার মন মর্জি। দেন হচ্ছে এটার অপাসিটিটাকে ওটা অ্যাডজাস্ট করবা। এখন আমার যে ব্যাকগ্রাউন্ড আছে সে একটু বেশি লাইট মনে হইতেছে, তো আমি ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে এফএক্সে ক্লিক করে গেছি হচ্ছে এখানে লাইটিং, দেন তা হালকা একটু লাইটিং অ্যাডজাস্ট করে দিয়েছি। ওকে, তো আমাদের লোগো ডান। তো এটাকে ডান অপশনে ক্লিক করে সেভ করে দাও। দেন এখান থেকে শেয়ার অপশনে ক্লিক করে সেভ টু গ্যালারি করে সিলেক্ট করে সেভ করে দাও। আর প্যাকে তোমরা একটা প্রিসেট যাবা। আর লাইট রুমে কীভাবে প্রিসেট অ্যাপ্লাই করতে হয় এটা যদি তুমি না পারো, আমার আগের লোগোর টিউটোরিয়ালে বললাম যেটা লিঙ্ক দেওয়া আছে সেটা আমি বোঝাই দিছি যে প্রিসেটটা করতে হয়। আর বেশিরভাগ লোকে জানে যে সাধারণত প্রিসেটটা কীভাবে ইউজ করতে হয়। ওকে, আই হোপ গাইজ ভিডিওটা তোমাদের অনেক ভালো লেগেছে। ভিডিওটা এই পর্যন্ত দেখলে আগে কমেন্ট বক্সে লিখে দাও ওপি লোগো, যাতে আমি বুঝতে পারি যে তোমরা এই পর্যন্ত ভিডিওটা দেখছো। তো গাইজ যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তারা চ্যানেলটাকে আনসাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করো যাতে চ্যানেলের রিচটা ভালো হয়।
আর তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দাও যারা তোমাদের এরকম ফ্রি ফায়ার কন্টেন্ট ক্রিয়েশন করেন, তাদের চ্যানেল যাতে ভালো একটা লোগো ক্রিয়েট করতে পারে। আর যারা আমার কাছ থেকে বানিয়ে নিতে চাও তারা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারো পেইড ওয়ার্কের জন্য, আমি কাজ করে থাকি এগুলো, তোমরা আমার কাছ থেকে বানিয়ে নিতে পারো। ওকে, তো আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবা, সুস্থ থাকবা, খুদা হাফেজ। আর হ্যাঁ, আমার সেকেন্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভুলো না কিন্তু। যদি 500+ সাবস্ক্রাইবার হয় 2 মাসের ভিতরে, তাহলে আমি তোমাদের মধ্যে থেকে 5 জনকে লোগো বানিয়ে দেবো। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, এই চ্যানেলে বা ওই চ্যানেলে। খুদা হাফেজ।